সন্তানকে বাঁচাতে এভাবেই অঝরে চোখের পানি ঝরিয়ে ফরিয়াদ করছেন এক অসহায় বৃদ্ধ বাবা। চাওয়া কেবল একটাই, আল্লাহর রহমত আর সকলের সহযোগিতায় বেঁচে থাকুক তার সন্তান। হতভাগ্য বাবা মোহাম্মদ ইসলাম ছোট্ট একটি দোকানে টানা ২০ বছর ধরে মানুষের কাপড় লন্ড্রি করে ৯ সদস্যের বিশাল সংসার টানছেন। স্ত্রী, ছেলে, ছেলের বউ আর নাতি নাতনিদের নিয়ে কোনো মতে চলা তার এই টানাটানির সংসারে এখন নেমে এসেছে ঘোর অন্ধকার। চোখের সামনে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে তার আদরের সন্তান মোহাম্মদ উদ্দেশ। দুটা কিডনি নষ্ট হয়েছে। ডাক্তার বলল এই মুহূর্তে যদি আপনার ছেলে বয়স নাই, আল্লাহর রহমতে এটা কিডনিকে একটা বদলি হয়ে গেলে আপনার ছেলেটা বাঁচে যাবে। আমার একটা ছোট একটা স্ত্রীর দোকান আছে, তার থেকে মনে করেন আমি সংসার চলাই। ছোট একটা বাচ্চা আছে 7 মাসে, বাচ্চা নিয়ে খুব টেনশনে পড়ে গেছি। তো যদি আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমার বাচ্চাটা ছেলেটা ভালো হয়ে যাবে। বাবার একটু কষ্ট ঘোচাতে মেজ ছেলে মোহাম্মদ উদ্দেশ গার্মেন্টসে চাকরি নিয়েছিলেন, কিন্তু 19 সালে হঠাৎ করে ধরা পড়ে তার কিডনি রোগ। ছেলেকে বাঁচাতে 2022 সালে সর্বস্ব বিক্রি ও ধার দেনা করে ভারতে চিকিৎসা করান বাবা। চিকিৎসা শেষে সুস্থ হয়ে নতুন জীবনের স্বপ্ন বুনতে শুরু করেন উদ্দেশ। বিয়ে করেন, তারপর ঘর আলো করে আসে একটি ফুটফুটে সন্তান। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস। 2024 সালে পরীক্ষা শেষে জানা যায় উদ্দেশের দুটি কিডনি এখন পুরোপুরি বিকল। থেমে যায় তার উপার্জন, থমকে যায় পুরো পরিবারের স্বপ্ন। যখন আমার পরিবার সমস্যায় পড়ে তখন আমি চাকরিতে জয়েন করি গার্মেন্টসের দোকানে। তো হঠাৎ 2019 সালে আমার কিডনি রোগ ধরা পড়ে। প্রথমে রংপুরে যাই, ডাক্তার বলে কিডনি সমস্যা হয়েছে। পরবর্তীতে আমি 2022 সালে ইন্ডিয়া যাই। আমার বাবা ধার ঋণ করে আমাকে ইন্ডিয়া পাঠাইছিল, ওখানে ট্রিটমেন্ট নেই। তখন ডাক্তার বলে যে একটা কিডনি সমস্যা হয়েছে, একটা কিডনি আমার ছোট হয়ে গেছে। অসহায় এই পরিবারটির বসবাস নীলফামারীর সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়া এলাকায়। উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় উদ্দেশ্যের বেঁচে থাকার একমাত্র ভরসা এখন ডায়ালাইসিস। সপ্তাহে এর পেছনে খরচ হয় প্রায় ৮ থেকে ১২ হাজার টাকা, যা জোগাড় করতে না পেরে এখন চিকিৎসা প্রায় বন্ধের পথে। সে সামর্থ্য এখন নাই, ডায়ালাইসিস করানো হচ্ছে না। আমাদের এই সপ্তাহে হয়নি ডায়ালাইসিস, টাকার কারণে ডায়ালিসিস হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন যেমন বাঁচাতে দ্রুত তার কিডনি প্রতিস্থাপন জরুরি। এই জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। একজন দরিদ্র লন্ডি শ্রমিকের পক্ষে এই বিশাল টাকা জোগাড় করা যেন আকাশ কুসুম কল্পনা। উনি বললো যে ডোনারের ৬.৫ লাখ টাকা নিবে আর আপনার ৮ থেকে ৯ লাখ টাকার মধ্যে আপনার অপারেশনটা হয়ে যাবে। তারপরে মেডিসিন জাতীয় খরচ আছে। তো আমরা টোটাল অ্যামাউন্ট তো বললো যে ২০ লাখ টাকা পর্যন্ত আসবে। আমরা ভাই সহযোগিতার মধ্যে এখন পর্যন্ত আল্লাহর রহমতে ১ লাখ টাকা পর্যন্ত আমাদের উঠছে। মৃত্যুশয্যায় শুয়ে মাত্র ৭ মাসের অবুঝ শিশুটির মুখে তাকিয়ে বাঁচার আকুতি জানাচ্ছেন উদ্দেশ। তার একমাত্র প্রার্থনা আদরের সন্তানটি যেন তার বুকেই বড় হতে পারে, অবুঝ শিশুটি যেন বাবা ডাক থেকে বঞ্চিত না হয়। আমার একটা 7 মাসের বাচ্চা আছে, আমি এই বাচ্চার জন্য বাঁচতে চাই। যদি আমার কিছু হয়ে যায় বাচ্চার ভবিষ্যৎ কি হবে? বর্তমানে প্রতিবেশী ও স্বজনদের সামান্য সাহায্যে জীবন মৃত্যুর লড়াইয়ে টিকে আছেন তিনি। তাই অসহায় এই পরিবারটির চাওয়া সমাজের বৃত্তবান ও হৃদয়বান মানুষরা সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসবে তার পাশে দাঁড়াতে। আর এই সহায়তায় পারে একটি নিভে যেতে বসা জীবন বাঁচাতে, ফিরিয়ে দিতে পারে এক অবুঝ শিশুর মাথার উপর তার বাবার ছায়া। আমার বাচ্চা এখন মাত্র 7 মাস, এখনো সে তার বাবাকে ভালো মতো চিনেই নাই। দোয়া করবেন আমার স্বামীর জন্য এবং সবাই সহযোগিতা করবেন যেন তাকে আমরা সুস্থ করে আনতে পারি। আর্থিক সহযোগিতা তাদের প্রয়োজন। আমি যতটুকু পারি নিজের থেকে আমি ব্যক্তিগতভাবে সহযোগিতা করব। সমাজে যারা বিত্তবান ব্যক্তিরা আছে সবাইকে তার ব্যাপারে জানাবো এবং সবাইকে সহযোগিতা করার জন্য আশ্বস্ত করবো যে তাকে যেন কিছু দেওয়া হয়।